বন্ধুরা, যদি আপনার শরীর অনেক দুর্বল হয়, যেটাই আপনি খান ওটি আপনার শরীরে না লাগে, গাল আপনার তুবড়ে গিয়েছে, সারাদিন আপনাকে ঘুম ঘুম লাগে, শরীর আপনার ক্লান্ত হয়ে যায়, একটুতেই আপনার সিঁড়িতে উঠতে নামতে শ্বাস ফুলে যায়, তাহলে এই ভিডিওকে অনেক মন দিয়ে আপনারা দেখুন। কেননা এই ভিডিওতে যে জিনিস আমি বলবো ওই জিনিসকে করে এই সব প্রবলেম আপনার দূর হয়ে যাবে আর আপনার শরীর চাঙ্গা তৈরি হবে। আপনার শরীর থেকে দুর্বলতা একদম শেষ হয়ে যাবে আর ধীরে ধীরে আপনার শরীর তৈরি হতে থাকবে। কিন্তু সব থেকে জরুরি জিনিস, ভিডিও শেষে আমি আপনাকে যে এক্সারসাইজ বলবো ওই ব্যায়ামগুলিকে আপনি অবশ্যই দেখবেন আর অবশ্যই করবেন। তাহলে সময়কে আর না নষ্ট করে সোজা আসি আমাদের টপিকে। প্রথমেই বলে দিই, যদি আপনার শরীর দুর্বল থাকে, আপনি রোগা পাতলা, আপনাকে দ্রুত ক্লান্তি লাগে, তাহলে এর সোজা একটাই কারণ আছে, যে আপনার শরীরে ভিটামিনসের অভাব আছে, আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। দেখুন, যখন আমাদের ব্লাডে, আমাদের রক্তে আয়রনের অভাব ঘটে, বডিতে আয়রনের অভাব হয়, তো আমাদের সুস্তি, ক্লান্তি অনেক বেশি লাগে। আমরা যে জিনিসই খাই ওটি সঠিকভাবে আমাদের শরীরে যায় না, আমাদের শরীরে লাগে না, তখন আমাদের শরীর কোথা থেকে ঊর্জা পাবে, কোথা থেকেই বা শক্তি পাবে? তাহলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে আপনার শরীরে আয়রনের মাত্রাকে বাড়াতে হবে। এবার আপনি কোন কোন জিনিস খেয়ে আয়রন বাড়াতে পারবেন ওটি বলে দিই। সব থেকে ভালো যে জিনিস হয় ওটি হলো পালং শাক। পালং শাকে প্রায় সব ভিটামিনস পাওয়া যায়, ওর সাথে আপনি আয়রন ভরপুর মাত্রায় পেয়ে যাবেন। নেক্সট, আপনারা যদি ডিম খান, ডিমে প্রচুর মাত্রায় প্রোটিন রয়েছে। শারীরিক দুর্বলতা দূর করতে সবচেয়ে ভালো খাদ্য হলো ডিম, তাই প্রতিদিন একটি করে অবশ্যই ডিম খাবেন কমসে কম। নেক্সট, আপনারা ছোলা খেতে পারেন, তবে আপনাকে কাবুলি ছোলা নিতে হবে, যেগুলো একটু বড় বড় আকারে হয়। এটিকে যদি আপনারা ভিজিয়ে খান, তাহলে আপনাদের শরীরে কখনো আয়রনের ঘাটতি হবে না। আর আয়রনের অভাব যখন হবে না, তখন আমাদের শরীর কখনোই রোগাপাতলা হবে না, কখনোই দুর্বল হবে না। তাই এই জিনিসটি অবশ্যই খাবেন। এর সাথে যেটা অনেক জরুরি ভিটামিনস হয়, ওটাকে বলে ভিটামিন সি। এবার দেখুন, ভিটামিন সি কেন জরুরি? ভিটামিন সি আমাদের খাবারে যে আয়রন থাকে ওটিকে অ্যাবজর্ব করে আমাদের বডিতে। ভিটামিন সি আমরা পাবো টমেটোতে, ওর সাথেই পাই পালং শাকে। আমি আগেও আপনাদের অন্য ভিডিওতে বলেছি যে পালং শাক আর টমেটোর স্যালাড যদি আপনারা প্রতিদিন বানিয়ে খান, তাহলে আপনার শরীরকে মজবুত হওয়া থেকে, আপনার শরীরকে শক্তিশালী স্ট্রং হওয়া থেকে কেউ থামাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। নেক্সট আমরা কথা বলে নিই এক্সারসাইজের, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি আপনাদের প্রায় বলি যে আপনারা এক্সারসাইজ সন্ধ্যায় করবেন। সন্ধ্যায় এক্সারসাইজ করলে আমাদের শরীর বুস্ট হয়, আমাদের টেস্টোস্টেরন বুস্ট হয়, তাই তখন আমরা এক্সারসাইজ বেশি করতে পারি আর আমাদের বডিও দ্রুত তৈরি হয়। কিন্তু ওতেই আপনাকে একটা জিনিস জুড়তে হবে, যে আপনি প্রতিদিন সকালে ওঠার পর কমসে কম 30 মিনিট হালকা রানিং বা হালকা জগিং অবশ্যই করবেন। আর যদি আপনি এটি সকালের মিষ্টি রোদে করেন, তাহলে আরও ভালো জিনিস হয়, এতে আপনি ভিটামিন ডিও পেয়ে যাবেন। তাই এটা অনেক জরুরি টিপস। সকালে আপনাকে জগিং করতে হবে কমসে কম 30 মিনিট প্রত্যেক দিন। এরপর সব থেকে জরুরি টিপের কথা বলি, যেটি হলো এক্সারসাইজ। এক্সারসাইজ যদি আপনারা ঘরে করতে চান, তাহলে সব থেকে ভালো ব্যায়াম হলো পুশ আপ। যারা প্রথম থেকেই দুর্বল হয় ওরা পুশ আপ লাগাতে পারে না, তো ওরা প্রথমে সোজা দেওয়ালে কিছুটা এইভাবে পুশ আপকে লাগাতে পারেন। আর যত আপনারা করতে চান অতটা দেরি অবধি আপনি করতে পারেন, ধীরে ধীরে আপনার পুশ আপ করার শক্তি বেড়ে যায় এর ফলে, যেটার ফলে আপনি নর্মাল পুশ আপও আপনি সহজেই লাগাতে পারবেন। তাহলে এই পুশ আপ আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরপর যে দ্বিতীয় এক্সারসাইজ আমাদের লাগাতে হবে ওটি হলো পুল আপস। আপনাদের মধ্যে অনেকেই পুল আপস লাগাতে পারে না, তাহলে আপনি প্রথমে আপনার ঘরে যে কোনো টেবিলের নিচে বা বেডের নিচে আপনাকে যেতে হবে আর এইভাবে বেডকে ধরে এক্সারসাইজকে পারফর্ম করতে হবে। এটাকে বলে পুল রোল এক্সারসাইজ। এই এক্সারসাইজে আপনি যেমন পুল আপস করবেন ওই রকমই হয়। আর ধীরে ধীরে যখন আপনি এই এক্সারসাইজকে পারফর্ম করবেন, সময়ের সাথে সাথে আপনি পুল আপসও করতে পেরে যাবেন। তো কেবলমাত্র দুটি এক্সারসাইজ যদি আপনারা সঠিকভাবে পারফর্ম করেন, তাহলে আপনার শরীরে অনেক শক্তি আসে আর আপনার দুর্বলতা ধীরে ধীরে দূর হতে থাকে। আমি যতগুলি জিনিস বললাম, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো খাবার। যদি আপনারা সঠিক নিউট্রিশন নেন, সঠিক ফুড নেন, তখন আপনার শরীর দুর্বলতাকে ঝেড়ে ফেলবে আর আপনার শরীর তৈরি হবে স্ট্রং, এনার্জেটিক, পাওয়ারফুল।